আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিছুটান গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। হঠাৎ আমার নজর গেল দরজার কাছে। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে দরজার কাছে দাঁড়িয়ে মাহি কান্না করছে। তার মানে এতক্ষণ এখানে যা কিছু হয়েছে সবকিছু মাহি শুনে নিয়েছে। আমি মাহির দিকে তাকিয়ে আছি আর মাহি এটা খেয়াল করলো। আমাকে দেখেই ও চোখের পানি মুছে সামনের দিকে হাঁটতে লাগলো। যে জিনিসটা আমি সবসময় ভয় পেতাম আজকে সেটাই হলো। আমি কখনো চাই নাই মাহি এইসব জেনে যাক, কিন্তু আজকে এই সব কিছুই জেনে গেল। তাড়াতাড়ি হেঁটে রুম থেকে বের হলাম। আপু পেছন থেকে বলল, কোথায় যাস রিফাত? আপুর কথা শুনে আমি কিছু বললাম না। বাসা থেকে বের হয়ে দেখি মাহি কোথাও নাই। হঠাৎ আমার মনে হলো এমন সময়ে তো মাহি স্কুলে যাই। তাড়াতাড়ি দৌড়ে সামনে গেলাম আর গিয়েই দেখি মাহি আর আমার চাচাতো বোন হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, মাহি আমার কথাটা তো শোনো। মাহি আমার চাচাতো বোনের হাত ধরে বলল, আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে আর দেখতে চাই না। আমি আমার চাচাতো বোনকে বললাম, তুই একটু দূরে যা, তোর ভাবির সাথে কথা আছে। আমার কথা শুনে আমার চাচাতো বোন দূরে চলে গেল আর আমি মাহির হাত ধরে বললাম, বিশ্বাস করো এখানে আমার কিছু করার ছিল না। যখন আমার বিয়ে ঠিক হয়েছিল তখন আমি পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে বেঁধে রেখেছিল। আর আজকে তো তুমি নিজ চোখে দেখলে যে মেয়েটা আমাকে ডিভোর্স দিয়ে গেল। মাহি এবার কান্না করতে করতে বলল, আপনি যত কিছুই বলেন না কেন আমি আপনাকে কখনোই মাফ করব না। আপনি আমাকে কিছুই বলেন নাই, কেন এমন করলেন? আজকে আমি পিচ্ছি বলে আপনি আমাকে কিছু বলেন নাই কেন? আমার ভালোবাসার কি কোনো দাম নাই? কেন করলেন এমন? আমি বললাম, প্লিজ মাহি আমাকে মাফ করে দাও, আমি ইচ্ছা করে এমন করি নাই। মাহি বলল, আপনি আমার হাত ছাড়েন, আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি মিথ্যাবাদী। আমি বললাম, প্লিজ মাহি এভাবে বলো না, আমি বিপদে পড়ে এমন করছি। আমার চাচাতো বোন এসে আমাকে বলল, তুই এখন বাসায় যা, আর আমি তো সবকিছু জানি, আমি ওকে বুঝিয়ে বলবো। আমি মাহির হাত ছেড়ে দিতেই মাহি বলল, আমাকে একটাবার বলতেন, আমি তো যেখানেই যাই আপনাকে সবসময় বলে যাই। আর আজকে আপনি আমাকে বলতেও পারলেন না যে আমি বিয়ে করেছি, আমার একটা বউ আছে, তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমি বললাম, ভাই প্লিজ এভাবে বলো না। আমার কথা শুনে ও দাঁড়ালো না, সামনের দিকে হাঁটতে লাগলো। আজকে আমি কি করলাম? নিজের মাথায় নিজেই কুড়াল দিলাম। ভেবেছিলাম মাইকে কিছু না বলে এভাবে বিষয়টাকে সমাধান করে ফেলবো, আর আজকে ও সবকিছু জেনে ফেললো। মন খারাপ করে হেঁটে হেঁটে বাসায় চলে গেলাম। বাসায় যেতেই আম্মু আমাকে দেখে বলল, কিরে বাবা কি হয়েছে? দেখে মনে হচ্ছে মন খারাপ। আমি আম্মুর কথা শুনে কিছু বললাম না, চুপচাপ হেঁটে রুমে চলে গেলাম। বিছানার উপর বসে একা একাই কান্না করছি। আজকে বাবার কারণে আমার সবকিছু হারিয়ে গেল। আমার সাথে কেন এমনটা হলো? আমি তো নিজের মতো সবকিছু গোছাতে চেয়েছিলাম, কিন্তু বাবার জন্য কিছুই পারলাম না। আপু আমার রুমে ঢুকে দেখলো যে আমি কান্না করছি। এজন্য আপু আমার পাশে বসে বলল, যা হয়েছে বাদ দে ভাই, কান্না করিস না। আমি বললাম, কেন কান্না করব না তুই বল? আমার জন্য ভাই কেন কষ্ট পাবে? ওর তো কোনো দোষ ছিল না, ও আজকে সবকিছু জেনে গেছে। আপু বলল, কি বলিস? ও এখানে আসছিল আবার কখন? আমি বললাম, শুরু থেকে এখানে ছিল। এখন আমি কি করব বল আপু? আম্মু ভিতরে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে বলল, দেখ বাবা, মেয়েটা যে এত কিছু করে ফেলবে এটা আমাদের ধারণার বাইরে ছিল। আম্মুর দিকে তাকিয়ে বললাম, তুমি আর কোনো কথাই বলো না আম্মু। মনে করছো আমি তোমাকে চিনি না? তুমি আর বাবা মিলে সবকিছু করছো, যেটা চেয়েছিলে সেটাই তো হয়েছে। আম্মু বলল, প্লিজ বাবা এভাবে বলিস না, আর আমাকে যদি বোকা দেওয়ার ইচ্ছা হয় তো পরে দিস, এখন কিছু খেয়ে নে। আমি বললাম, না আমি এখন কিছু খাবো না, তুমি এখান থেকে চলে যাও তো। আপু বলল, দেখ ভাই রাগ করিস না, যা হয়ে গেছে তা তো হয়েই গেছে, আমি মায়ের সাথে কথা বলবো, তুই কোনো চিন্তা করিস না। আম্মু সাথে বলল, এখন আমি তোরে কথা দিচ্ছি, তোর বাবা আজ যাই করুক, আমি মাহিকে এই বাসার বউ করে নিয়ে আসবো। আমি রেগে গিয়ে বললাম, দেখো আম্মু, আমার সামনে বাবার নাম নিবা না। আজকে বাবার জন্য আমি সবকিছু হারিয়ে ফেলছি। মনে করছো এই মানুষটাকে আমি মাফ করে দিব? কখনো না আম্মু। আম্মু বলল, আচ্ছা বাবা, তো যা ইচ্ছা হয় পরে করে নিস, এখন খেয়ে নে। আপু আর আম্মু মিলে আমাকে জোর করে খাইয়ে দিল। খেয়ে বিছানায় শুয়ে চিন্তা করছি, এখন মাইকে কি বলে বুঝাবো যে আমি কিছুই করি নাই, আর আমি তো ইচ্ছে করে এইসব করি নাই। এইসব চিন্তা করছি, হঠাৎ দেখি ফোনের স্ক্রিনে রাফি নামটা ভেসে উঠলো।
আমি ফোন রিসিভ করে বললাম, রাফি বল কি হয়েছে। রাফি বলল, আমাদের স্কুলের সামনে আয় তো একটু। আমি বললাম, কেন কি হয়েছে। রাফি বলল, আরে কিছু হয় নাই, তোরে আমি আসতে বলছি, তুই আয়। আমি বললাম, আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। এই কথা বলে ফোন কেটে দিলাম। আমি রুম থেকে বের হয়ে দেখি বাবা মা আর আপু বসে আড্ডা দিচ্ছে। মনে মনে বললাম, এই বাসায় সবাই ভালো, শুধু আমি একাই খারাপ। বাসা থেকে বের হয়ে রাফির দেওয়ার ঠিকানায় চলে গেলাম। গিয়ে দেখি রাফি একটা মেয়ের পিছু করছে। আমাকে দেখে বলল, রিফাত এটাই তোর ভাবি। আমি বললাম, যদি ভাবি হয় তো পিছনে পিছনে এভাবে ঘুরিস কেন। রাফি বলল, আরে ভাই ওকে এখনো প্রপোজ করা হয় নাই, এজন্য তোরে আজকে এখানে নিয়ে আসছি। আমি বললাম, আমাকে কি করতে হবে তাই বল। রাফি বলল, কি আর করবি, আমার হয়ে তুই ওকে প্রপোজ করবি। আমি বললাম, দেখ এমনি আজকে মাহির সাথে ঝগড়া হয়েছে, যদিও দেখতে পারে তো আমার 12টা বেজে যাবে। রাফি বলল, আরে বেটা এত ভয় পাস কেন, বন্ধুর জন্য এটুকু করতে পারবি না। আমি রাফির কাছ থেকে ফুলটা নিয়ে বললাম, দে, সবাই তো শুধু আমাকে ব্যবহার করে, আজকে তুইও কর। আমি ফুলটা নিয়ে মেয়েটাকে একটা ডাক দিলাম, এই যে আপু একটু দাঁড়াবেন। মেয়েটা আমার কথা শুনে দাঁড়িয়ে বলল, জি বলেন। আমি যেই মেয়েকে ফুল দিব, মেয়েটা হাত বাড়িয়ে আমাকে চট দিতে আসছিল। তখন রাফি এগিয়ে এসে বলল, মারতে হলে আমাকে মারেন, এখানে ওর কোনো দোষ নাই, আমি বলছি দেখে ও আমার হয়ে আপনাকে প্রপোজ করছে। মেয়েটা রাফির দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, ও আপনি আগে আমাকে বলবেন না, আর আপনি সত্যি আমাকে পছন্দ করেন। মেয়েটার কথা শুনে রাফি লজ্জা পেয়ে বলল, মেয়েটা রাফির ফোন নাম্বার নিয়ে বলল, আমি তোমাকে কল দিব, ঠিক আছে সেই পর্যন্ত অপেক্ষা করো, আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। এই কথা বলে মেয়েটা চলে গেল। রাফি আমাকে জড়িয়ে ধরে বলল, মামা কাজ তো হয়ে গেছে, তোরে যে কি বলে ধন্যবাদ দিব বলার বাইরে। আমি বললাম, থাক থাক তোর আর ধন্যবাদ দিতে হবে না। রাফি বলল, মনে হচ্ছে যেন আজকে তোর মন খারাপ। আমি বললাম, যাকে বিয়ে করছিলাম সেই মেয়ে লন্ডন থেকে এসে আমাকে ডিভোর্স দিয়ে গেছে, আর সবকিছু মাহি দেখে নিয়েছে, এজন্য গোলমাল লেগে গেছে। রাফি বলল, কি বলিস এইসব। আমি বললাম, ভাবছিলাম ভাইকে কিছু না বলে এভাবে বিষয়টাকে সমাধান করে ফেলবো, কিন্তু তার হলো না। রাফি বলল, তোরে ডিভোর্স দিল কেন, এটাই তো বুঝলাম না। আমি বললাম, দেখ ও আমাকে ডিভোর্স দিয়েছে এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই, আমার তো চিন্তা হচ্ছে মাইকে নিয়ে, যদিও কিছু করে ফেলে। রাফি বলল, ওর সাথে কথা হয়েছিল। আমি বললাম, চল সামনে যাই। রাফির সাথে আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। রাফিকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। বিছানায় শুয়ে শুয়ে গেম খেলছি, তখন আপু এসে বলল, কিরে ভাই কি করিস। আমি বললাম, এই তো আমার বিয়ে করা বউয়ের সাথে গল্প করি। আপু বলল, মজা করিস আমার সাথে। আমি বললাম, মজা করার কি আছে বল। আপু বলল, আমার সাথে কিচেনে চল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম, দরকার নাই আমার সারপ্রাইজের, সকালে যে সারপ্রাইজ পেয়েছি এটাই চলে। আপু আমার হাত ধরে কিচেন রুমে নিয়ে গেল। গিয়ে দেখি আম্মু পিঠা বানাচ্ছে। আমি পিঠা হাতে নিয়ে বললাম, আপু এজন্য তুই আমাকে এখানে নিয়ে এলি। আপু বলল, হরে গাধা, এজন্য তোরে নিয়ে আসলাম। আমি পিঠা খেতে খেতে বললাম, আম্মা তোমাকে একটা কথা বলি। আম্মু বলল, বল বাবা। আমি বললাম, বাবা তো আমার মতামতের বিরুদ্ধে আমাকে বিয়ে করিয়ে দিয়েছিল, কিন্তু আপুর ক্ষেত্রে এটা আমি কখনোই হতে দিব না। আপু তোর কোনো পছন্দের মানুষ থাকলে আমাকে বলতে পারিস। আপু আমার কথা শুনে আমাকে ইশারা করে বলল, আম্মুর সামনে এসব বলার দরকার নেই, ঠিক আছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ পিঠা খাচ্ছি। এর মাঝে আপু আবার বলল, রিফাত আমার কাছে একটা আইডিয়া আছে, যদি এটা কাজে লাগাতে পারিস তো আমি মনে করি তোর উপকার হবে। আমি বললাম, বল আপু কি বলবি শুনি। আপু বলল, তুই রাতের বেলায় মাহির রুমে যাবি, যাতে কেউ কিছু বলতে না পারে, আর পিঠা নিয়ে যাবি, তাহলে দেখবি ওর রাগ ভেঙে যাবে। আমি বললাম, আম্মু দেখো তোমার মেয়ে আমাকে মারতে চাইছে। আম্মু বলল, আরে বাবা প্রেম করিস আবার দেখা করতে পারবি না কেন, ও পিচ্ছে একটা মেয়ে, যেহেতু রাগ তো করতেই পারে, আবার দেখিস উল্টাপাল্টা কিছু করিস না। আমি বললাম, দূর যাবই না। আম্মু তুমিও আমাকে এই কথাটা বলতে পারলে। আম্মু আমার কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী ছেলে, আমি এসব বলবো না তো কে বলবে, আমি তো মজা করছি। আমি বললাম, থাক থাক আপনাকে আর কিছু বলতে হবে না, আমি আপনাকে ভালো করেই চিনি। পিঠাকে রুমে চলে গেলাম। রাতের বেলায় আপু একটা ব্যাগে কিছু পিঠা দিয়ে বলল, এগুলো নিয়ে যা, আর সাহস রাখ, ভয় পেলে হবে না। আমি বললাম, আপু তুইও চল না, আমার তো একা একা যেতে ভয় লাগছে।
আপু বলল, থাক ভাই, তোর আর যেতে হবে না, আর ভাইয়ের সাথে কথাও বলা লাগবে না, আমি তো তোরে একটা সুযোগ করে দিচ্ছি। আমি বললাম, তাহলে কি যাব আপু? আপু বলল, যা, কিছু হবে না। আর একটা কথা রিফাত। আমি বললাম, বল। আপু বলল, যদি থাকতে চাস তো থাকতে পারিস, তবে ও কিন্তু পিচ্ছি একটা মেয়ে, আবার উল্টাপাল্টা কিছু করিস না। আমি বললাম, তুইও আম্মুর মতো শুরু করলি? আপু বলল, সময় নষ্ট করে লাভ নেই, এখন তাড়াতাড়ি যা। আর আমি আর কিছু বললাম না, বাসা থেকে বের হয়ে মাহির বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। যদি মাহির পরিবারের কেউ আমাকে দেখতে পারে তো আমার 12টা বেজে যাবে। আমাদের বাসা থেকে মাহির বাসা বেশি একটা দূরে না, অল্প সময়ের ভিতরে ওর বাসার সামনে চলে গেলাম। মাহির বাসায় তো আসছি, কিন্তু এখন ভিতরে যাব কিভাবে? আমি মাহির রুমের জানালার কাছে গেলাম, গিয়ে দেখি মাহি ভিতরের টেবিলে বসে পড়ছে, জানালা খোলা আছে, এজন্য ভিতরে যেতে অসুবিধা হলো না আর। আমি ভিতরে গিয়ে একটা চেয়ার টেনে মাহির পাশে গিয়ে বসলাম। মাহি তো আমাকে দেখে চোখ বড় বড় করে দিল, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওকে বললাম, কি হলো জানেমান, কেমন সারপ্রাইজ দিলাম? মাহি আস্তে করে বলল, তুমি এখানে কি করো? আমি মায়ের হাত ধরে বললাম, কি করি মানে? আমার সাথে রাগ করে তুমি চলে গেছো, এজন্য ভাবলাম মহারানীর রাগ কমিয়ে আসি। ভাই বলল, আমার রাগটা কিছুই নাই, প্লিজ তুমি এখন এখান থেকে চলে যাও, আম্মু জানতে পারলে আমাকে মেরে একেবারে শেষ করে দিবে। আমি মাইকে টান দিয়ে আমার কোলের উপর বসিয়ে বললাম, এখানে আসছি আমি তোমার জন্য, আর তুমি ভয় পাচ্ছ কেন? ভাই লজ্জা পেয়ে বলল, এই কি করছো, ছাড়ো বলছি, আমার কিন্তু ভালো লাগছে না একদম। আমি বললাম, কেন বেবি, তোমার ভালো লাগছে না? মাই বলল, লক্ষ্মীটি ছেড়ে দাও, আম্মু জানতে পারলে। আমি এবার মাইকে ছেড়ে দিয়ে বললাম, যাও, আমি চলে যাব। রাতে কখনো ভয়ে কথাই বের হয় নাই, ভাবলাম তুমি রাগ করছো, এজন্য পিঠা নিয়ে আসলাম তোমার জন্য। আর তুমি? মাহি এবার আমাকে জড়িয়ে ধরে বলল, আগে বলবা তো। আচ্ছা বসো এখানে, আমি পিঠা খাই। মাহি পিঠা খাচ্ছে আর আমি তাকিয়ে আছি। আমি তাকিয়ে আছি দেখে মাহি বলল, এইভাবে তাকিয়ে দেখবা না, আমার লজ্জা করে। আমি বললাম, এত লজ্জা তোমার? আচ্ছা, আমার উপর থেকে রাগ কমছে তোমার? মাহি বলল, তুমি আমাকে না বলে একটা বিয়ে করে নিলে, যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে তো জামাই নাকি আগে একটা বিয়ে করেছিল, তখন আমি কি বলবো? আমি বললাম, বলছি তো আমার ভুল হয়ে গেছে, এখন তুমি বলো, আমি কি মরে যাব? আমি মরে গেলে তুমি খুশি হবে তো? মাহি বলল, দিব একটা মাথায়, আমি তোমাকে এই কথা বলছি। আচ্ছা, ওকে তো তুমি আবার। আমি বললাম, আরে কি ওকে, বাবার জোরাজোরিতে এই মেয়েকে আমি বিয়ে করেছিলাম, তাও আবার ভিডিও কলে। আর সকালে এই মেয়ে লন্ডন থেকে এসে ডিভোর্স দিয়ে গেল, কি থেকে যে কি হয়ে গেল নিজেও জানি না। ভাই বলল, আচ্ছা ঠিক আছে, এইবারের মতো মাফ করলাম। আমি বললাম, ধন্যবাদ ম্যাডাম। এই কথা বলে আমি উঠে মাহির বিছানায় শুয়ে গেলাম। মাহি আমাকে দেখে বলল, কি ব্যাপার, এভাবে শুয়ে গেলেন কেন, বাসায় যাবেন না? আমি বললাম, না, আজকে আর কোথাও যাব না, আপুকে বলে আসছি যে আজকে এখানে থাকবো। মাহি বলল, এই এই, আপনি কি বলেন, পাগল হলেন নাকি? আমি বিছানা থেকে উঠে মাইকে কোলে করে আবার পাশে নিয়ে আসলাম, ওকে জড়িয়ে ধরে বললাম, লাইট বন্ধ করে দাও। ভাই কান্নার ভাব করে বলল, আজকে আমি শেষ, আম্মু জানতে পারলে আমাকে মেরে ফেলবে, প্লিজ যান না। আমি বললাম, আরে বেবি, আমি আজকে এখানে থাকবো, আর বিশেষ করে তুমি আমার গার্লফ্রেন্ড, আমার কাছে তুমি সবসময় নিরাপদ। বিয়ের আগে আমি তোমার সাথে কিছুই করব না, বিশ্বাস করো। আজকে শুধু জড়িয়ে ধরে একটু ঘুমাবো প্লিজ। মাহি বলল, আম্মু জানতে পারলে আমাকে মারবে যে। আমি বললাম, কিছুই হবে না মোনা, কেউ জানবে না। এই কথা বলে আমি লাইট বন্ধ করে দিলাম, আর মাইকে জড়িয়ে ধরে বললাম, গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরার ঘুমানোর মজাই আলাদা। ভাই বলল, এই আপনি আস্তে কথা বলেন, কেউ শুনতে পারলে আপনিও শেষ, আমিও শেষ। আমি বললাম, কি আর হবে, বেশি হলে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। ভাই বলল, একটা বিয়ে করে আসছে আমাকে আবার বিয়ে করতে। হঠাৎ করে ভাই থেকে মায়ের আম্মু বলল, কিরে মা, এত সকাল সকাল লাইট বন্ধ করে দিলি যে? মাহি ভয় পেয়ে বলল, আম্মু আসলে আজকে খুব ঘুম পেয়েছে, এজন্য ঘুমিয়ে যাব, যাও তো, বিরক্ত করো না। মাহির আম্মুর আর কোনো আওয়াজ শুনি নাই, হয়তো চলে গেছে। মাহি আমার বুকের উপর শুয়ে বলল, যদি আজকে আম্মু দেখে নিত তাহলে কি হতো? আমি বললাম, কি আর হতো, তোমার আমার বাসর হতো। মাহি বলল, ধুর, এসব কথা বলবেন না, ঘুমান তো, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মাহি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ ঘুম ভাঙলো ফজরের আজানের শব্দে। আমি উঠে দেখি মাহি আমার বুকের উপর গুছুমুছু অবস্থায় জড়িয়ে ধরে শুয়ে আছে।
আমি ওর মুখ থেকে চুল সরিয়ে বললাম, পাগলি একটা মেয়ে, আমাকে এত ভালোবাসে কিন্তু মুখে স্বীকার করে না। আমি জানি মাহি আমাকে ছাড়া বাঁচতে পারবে না। যাক, এখন চলে যেতে হবে, নইলে ধরা খেয়ে যাব। আমি উঠে মাহির কপালে একটা চুমু দিয়ে বললাম, লাভ ইউ বেবি, ঘুমাও তুমি এখন। চলেই যাব, তবে বিছানার নিচে কিসের জন্য একটা আলো ভেসে আসে। আরে কি সব উল্টাপাল্টা বলছি, মাহি তো আবার ফোন ব্যবহার করে না, তাহলে ওর কাছে ফোন কিভাবে আসবে? বিষয়টা আর গুরুত্ব না দিয়ে জানালা দিয়ে বের হয়ে গেলাম। আমি আমার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আবার ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে পেশে ঘড়িতে দেখি 10টা বেজে গেছে। এর মাঝেই দরজায় কে যেন টকটক শব্দ করতে লাগলো। আমি দরজা খুলতেই বাবা আমার শার্টের কলার ধরে রুম থেকে বের করলো। বাবার এরকম আচরণে আমি একটু ঘাবড়ে গেলাম। এজন্য বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা কি হয়েছে? আপনি আমাকে এভাবে ধরে কোথায় নিয়ে যাচ্ছেন? বাবা আমার দিকে চোখ রাঙিয়ে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলল, তুই আমাদের মান সম্মান আর রাখলি না। ভেবেছিলাম আমি হয়তো ভুল করেছি, কিন্তু তাই বলে আমি বুঝতে পারছি না বাবা আমার সাথে কি করতে চাইছে। আর আমি কি করলাম? বাবা আমাকে টেনে বাসা থেকে বের করলো। আর বাইরে গিয়ে দেখি আমাদের উঠোনে চেয়ারম্যান মেম্বার সহ আরো অনেকজন বসে আছে। তবে উঠানের এক কোনায় মাহি আর ওর বাবা মা বসে আছে। আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে, আর আমাকে এখানে কেন বা ধরে নিয়ে আসলো? আমার অপরাধী বা কি? আমি আপুর দিকে ইশারা করে বললাম, আপু আমি কি এমন করেছি যার কারণে বাবা আমাকে ধরে এখানে নিয়ে আসলো? আপু শুধু ইশারা করে বলল, যা করেছে তোর গার্লফ্রেন্ড মাহি। বাবা আমাকে ধরে সবার মাঝে বসিয়ে দিল। আমি সবার সামনে বললাম, বাবা আমার অপরাধ কি? আমি কি এমন করেছি যার কারণে আপনি আমাকে এভাবে ধরে নিয়ে আসলেন? আমার কথা শুনে বাবা যেই আমাকে মারতে আসবে, তখন একজন মুরব্বী বাবাকে ধরে বলল, বিষয়টা আমরা দেখছি তো, আপনারা তো উত্তেজিত হবার দরকার নেই। চেয়ারম্যান সাহেব ভাইকে বলল, মা ও কি করেছে না করেছে প্রমাণ না দেখালে বিশ্বাস করবে না। আমরা তো সবাই দেখছি ও তোমার সাথে কি কি করেছে, এখন ওকে একটু দেখতে দাও নিজ চোখে। চেয়ারম্যানের কথা শুনে মাই এলো না। মাই চুপচাপ বসে আছে। মাহির আম্মু চোখ বড় বড় করে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে চেয়ার থেকে উঠে আমার কাছে এসে শুধু বলল, আমার মেয়ে বোকা বলে তোরে কিছু করে নাই, নইলে আমি তোরে কেটে রেখে দিতাম। এই কথা বলে উনি ওনার হাতে থাকা ফোনটা আমার কাছে দিল। ফোনটা হাতে নিয়ে দেখি একটা ভিডিও অন করা আছে। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মাইকে জড়িয়ে ধরে আমি ঘুমিয়ে আছি। মাঝে মাঝে ওর কপালে চুমু দিয়ে বলছি, আমার লক্ষ্মী বউটা। এইসব ভিডিওতে দেখা যাচ্ছে, আর কিছু না। ভিডিওটা দেখে আমি মাইর দিকে ফিরে তাকালাম। মাহির দিকে তাকাতেই মাহি চোখ নিচু করে দিল। মাহি আমার সাথে এটা করতে পারলো? ওকে তো জাস্ট আমি একটু জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, এটা ও ভিডিও করলো? যাকে এতটা ভালোবাসি সে কি আমার কবর খুললো যাতে আমি তাড়াতাড়ি মারা যেতে পারি? মাহির আম্মু ফোনটা নিয়ে তিনি তার জায়গায় চলে গেল। মেম্বার সাহেব বলল, এই বিষয়টা কি শুধু জড়িয়ে ধরার মাঝেই ছিল নাকি আরো কিছু হয়েছে? মাহিমা তুমি কিছু বলো। মেম্বারের কথা শুনে মাই দাঁড়িয়ে মাথা নিচু করে বলতে লাগলো, রাতে আমি পড়তেছিলাম, হঠাৎ করে এই ছেলে জানালা দিয়ে আমার রুমে ঢুকে পড়ে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কি করব তখন তাই চিন্তা করছিলাম। কিন্তু এই ছেলে বলে, আমি তোমার সাথে এখানে কিছু করতে আসি নাই, আমি তোমাকে ভালোবাসি, এজন্য শুধু তোমাকে জড়িয়ে ধরে একটা রাত ঘুমাবো, আর কিছু না। আর যদি আমার কথা না শোনো, তাহলে মনে মনে তুমি যেটা অনুমান করলে যে আমি এখানে তোমার সাথে কি করতে এসেছি, পরে সেটাই করব। আর যদি কোনো কারণে সন্তান হয়, তাহলে বাবার পরিচয় দিতে পারবে না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, অন্তত সম্মান যদি বাঁচে তাহলে নয় ওর সাথে থাকলাম, কিন্তু ও শুধু আমাকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছিল, অন্য কিছু না। এই কথা বলে মাহি বসে গেল। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যাকে আমি এতটা ভালোবাসি সে আজকে এই কথা বলতে পারলো। আমি ভাবতাম ও হয়তো রাগের কারণে আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে, কিন্তু এমন কিছু যে করবে এটা আমার ধারণার বাইরে। আমার আজকে এতটা যে কষ্ট লাগছে বলার বাইরে। মেম্বার সাহেব আমাকে আবার বলল, অপরাধ করে কান্না করলে কি হবে? আর তুমি কি এই মেয়েকে আগে থেকে চিনতে? মাহির সাথে আমার ফোনে অনেক পিক আছে, ইচ্ছে করলে আমি সেগুলো দেখাতে পারি, কিন্তু মাহি আমার সাথে কেন এমন করলো? আমার অপরাধ কি ছিল? আজকে তো আমি কোনো অপরাধ করি নাই, এরপরও কেন?
মেম্বার সাহেবের পোস্টের উত্তরে আমি শুধু বললাম, এই মেয়ে যেই কথাগুলো বললো সবকিছুই সত্যি কথা। আজকে ও যদি বলতো ওর জন্য আমি 1000টা খুন করছি, তাহলেও মনে করবেন সেটাও আমি করছি। দূর থেকে আপু বলল, রিফাত তুই এইসব কি বলিস? আর মাহিকে তো আমি আপুকে বললাম, আপু তুই কোনো কথা বলিস না, উনারা আছেন, উনারা আমার বিচার করবেন। চেয়ারম্যান সাহেব আমার দিকে তাকিয়ে বলল, তুমি পড়াশোনা জানা শিক্ষিত মানুষ, এই এলাকার সবাই জানে তুমি কতটা ভালো একটা ছেলে, কিন্তু এইরকম যে কিছু করবে এটা আমরা তোমার থেকে আশা করি নাই। অপরাধ করছো যেহেতু শাস্তি তো পেতেই হবে। ওরা থানায় নারী নির্যাতন মামলা করতে গিয়েছিল, আমরা আটকে নিয়ে আসছি। এখন আমার কথা হলো, তোমাকে 1 বছরের জন্য এই এলাকা থেকে বরখাস্ত করা হলো। এই 1 বছর তুমি আমাদের এলাকায় কি আমাদের থানার ভিতরেই আসতে পারবা না। যদি দেখি তো আমার লোকজন অন্যভাবে তোমার বিচার করবে। চেয়ারম্যান সাহেবের কথা শুনে সবাই খুশি হয়ে বলল, ঠিক ঠিক, আমরাও এটাই চাই। অপরাধ যেহেতু করছে শাস্তি তো পেতেই হবে। পাশ থেকে আম্মু এসে চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করে বলছে, কিন্তু উনি ওনার কথা থেকে নড়চড় হবেন না। সবশেষে আমাকে বলল, তোমার কোনো মতামত আছে কি? আমরা চেয়েছিলাম তোমাকে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরাবো, কিন্তু তুমি শিক্ষিত মানুষ, এজন্য এই সম্মানটা পেলে। এখন যদি তোমার কিছু বলার থাকে বলতে পারো। আমি চোখের পানি মুছে বললাম, আপনি যা বলবেন আমি সেটা মানতে বাধ্য। আমি কি কয়েক মিনিট এই মেয়ের সাথে কথা বলবো? আমার কথা শুনে মায়ের আম্মু বলল, না, তুমি আমার মেয়ের সাথে কথা বলতে পারবে না, না জানি কি করে বসো। চেয়ারম্যান সাহেব বলল, আচ্ছা ঠিক আছে যাও, তবে সবার সামনে বলবে যা বলার। চেয়ারম্যান সাহেবের কথা শুনে মাহির আম্মু আর কোনো কথা বলে নাই। আমি মাহির সামনে গিয়ে বললাম, কেন আমার সাথে এমন করলে? আমাকে বলতে তো পারতে যে আমাকে আর এখন তোমার ভালো লাগে না, আমি এমনিই চলে যেতাম। এভাবে এত কষ্ট দেওয়ার মানে আছে বলো? আমি যখন তোমার বাসা ছেড়ে চলে আসব তখন ফোনের আলো দেখছিলাম, কিন্তু আমি এটা ধরে নিয়েছিলাম যে তোমার তো ফোন নাই। কিন্তু আজকে দিন শেষে তুমি অপমান করে দিলে যে ভালোবাসা বেইমানি করে। আমি তোমার কাছে বেশি কিছু কি চেয়েছিলাম? শুধু তোমার হাতটা একটু ধরতে চেয়েছিলাম। কেন এমন করলে মাহি, কেন? মাহি আমার কথা শুনে মাথা নিচু করে আছে, কোনো কথাই বলছে না। আমি এবার চোখের পানি মুছে বললাম, ইচ্ছে করলে আমি প্রমাণ করতে পারি যে তুমি আমার গার্লফ্রেন্ড, কিন্তু এটা করব না। আমি সবসময় চাই তুমি সুখে থাকো, তবে মনকে এটা বোঝাতে পারছি না আমার অপরাধ কোথায়। খুব কান্না করতে ইচ্ছে করছে মাহি, কিন্তু বোঝার মতো কেউ নেই। নিজের কষ্ট নিজের ভিতরেই চেপে রাখি। ভাবছিলাম তোমাকে বিয়ে করে নতুন সংসার করব, তা আর হলো না। একদিন বুঝবে মাহি আমি কি ছিলাম, কিন্তু সেই দিন আর আমাকে পাবে না। ঠিক আছে, তুমি যদি সুখে থাকো আমি না হয় সরে গেলাম, ভালো থাকতে পারবে তো দিন শেষে? ভাই কোনো কথাই বলছে না। বুঝলাম ও সত্যি সত্যি এখন আমাকে মন থেকে চায় না। আজকে আমি কান্না করতে চাইছি না, কিন্তু বারবার চোখ থেকে পানি পড়ছে। ভাইকে আর কি বলবো? আমি জানি ও ইচ্ছে করে এমন কিছু করেছে, তবে মনকে এটাই বুঝাতে পারছি না যে যাকে এত আকাশ পরিমাণ ভালোবাসি সে কেন বেইমানি করলো। চিৎকার করে আজকে কান্না করতে ইচ্ছা করছে। মায়ের সামনে আর দাঁড়ালাম না, আপুর সামনে গিয়ে বললাম, আমার কাগজের ফাইলটা একটু এনে দিবি? আপু আমাকে জড়িয়ে ধরে বলল, কেন এমন করলো? কি অপরাধ ছিল তোর? তুই তোর ফোনের পিকগুলো দেখা, যে ও তোর গার্লফ্রেন্ড। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু অপেক্ষা করো। আর গল্পটি যদি ভালো হয়ে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।